হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে ভিডিওটি ক্লিক করেছেন। হ্যাঁ, আপনারা ঠিক জায়গায় এসেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভিডিও ভাইরাল করা যায়, অর্থাৎ ভিডিও ভাইরাল করার গোপন রহস্য। প্রথমে আমি আমার একটা ব্রাউজার ওপেন করে নিলাম। এখানে আমি আমার চ্যানেলের নাম এবং আমার নাম লিখে সার্চ করে দেখাচ্ছি, দেখেন কি আসে। ওকে, সওদাগর ডিজিটাল টেকনোলজি বাই মন্টু স্যার। দেখেন সার্চ করার সাথে সাথে আমার চ্যানেলটা সবার উপরে এসেছে, সওদাগর ডিজিটাল টেকনোলজি বাই মন্টু স্যার। দেখেন এই যে সওদাগর ডিজিটাল টেকনোলজি, এটা আমার চ্যানেলেরই ভিডিও। এটা আমার ফেসবুক পেজ মোহাম্মদ এমডি মোস্তাফিজুর রহমান, এটা আমার নাম। মন্টু স্যার এটা আমার ডাক নাম। তাহলে আমার ফেসবুক পেজটাও এসেছে, এটাও আমার ভিডিও। কীভাবে ক্যামতাসিয়া রিমুভ করবেন, তারপরে দেখতে পাচ্ছেন কীভাবে জিমেইল প্রোফাইলে আপনার ছবি সেট করবেন। তারপরে হাউ টু ফিক্স অডিও সার্ভিসেস নট রেসপন্ডিং, হাউ টু ফিক্স মাইক্রোফোন, অর্থাৎ যতগুলো সামনে ভিডিও আছে সবগুলো ভিডিওই আমার। আমি যদি দ্বিতীয় পেজে যাই, গুগলের দ্বিতীয় পেজে যদি ক্লিক করি, তাহলে দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এটা একটা সরকারি ওয়েবসাইট। তার নিচে দেখেন আমার ভিডিও চলে এসেছে, আমার ছবি সহ দেখতে পাচ্ছেন। ভেরিফাই ইটস ইউ ইউটিউব স্টুডিও প্রবলেম। তারপর আমার সবগুলি আমার। এখানে ইমেজে দেখেন, ইমেজে যে 6টা ভিডিও শো করছে, অর্থাৎ ইমেজ শো করছে, এই 6টা ছবি আমার থাম্বনেইল। আপনারা অনেকেই আপনাদের নতুন চ্যানেল খুঁজে পান না, তার মানে আপনাদের ভিতরে কিছু ভুল ত্রুটি আছে, এই জন্য আপনারা চ্যানেল খুঁজে পান না, আপনাদের ভিডিও গুগলে খুঁজে পাওয়া যায় না। যখন খুঁজেই না পাওয়া যায়, তাহলে আপনার ভিডিও মানুষ দেখবে কীভাবে? এখানে যদি ইমেজে ক্লিক করেন, তাহলে দেখেন আমার সবগুলো ভিডিও এখানে শো করছে, সবার উপরে টপে থেকে এসেছে। ইউটিউব, অর্থাৎ প্রায় সবগুলোই ইউটিউব থেকে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু টপে শো করছে। যদি ভিডিওতে ক্লিক করেন, তাহলে দেখেন ভিডিওগুলো গুগলের উপরে শো করছে, অর্থাৎ টপে শো করছে। যখন টপে শো করবে, তখন কিন্তু মানুষ ভিডিওগুলো দেখবে, চ্যানেলে ভিউ আসবে, চ্যানেল প্রমোশন হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভিডিও এসইও করে গুগলের টপে আনা যায়। এসইও মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা ফাইল এসইও বা ভিডিও এসইও, আর একটা হলো ইমেজ এসইও। ইমেজ এসইও কীভাবে করতে হয় এটা অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখন দেখাবো ফাইল এসইও, এসইও করার গোপন রহস্য। এটা আমার চ্যানেলে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন ইমেজ এসইও কীভাবে ইমেজ এসইও করবেন, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এটা দেখলেই গুগলের টপে আপনাদের থাম্বনেলগুলো চলে আসবে। আর এখন দেখাবো ভিডিও এসইও, অর্থাৎ ইউটিউবে পাবলিশডের পর, ইউটিউবে ভিডিও দেওয়ার পরে যে আমরা এসইও করি, সেই এসইওটা এখন আমি দেখাবো না। এখন দেখাবো ইউটিউবে পাবলিশের পূর্বেই আমাদের যে একটা এসইও করতে হয়, সেই এসইওটা, ওইটাকে বলা হয় ইমেজ বা ফাইল এসইও। ইমেজ এসইও মানে কোনো ছবি, অর্থাৎ থাম্বনেল যেটা আমরা বানাই, ওই থাম্বনেলটা এসইও হলো ইমেজ এসইও। আর ফাইল এসইও হলো ভিডিওটা কীভাবে এসইও করতে হয়। আজকের ভিডিওতে আমি সেই বিষয়টাই দেখাবো। তাহলে আপনারা আমাদের চ্যানেলে এসে কিভাবে ইমেজ এসইও করবেন, এই ভিডিওটা দেখে নেবেন। এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আপনারা চাইলে গুগল থেকেও সার্চ করে নিতে পারেন। এখানে যদি লেখেন হাউ টু ইমেজ এসইও বাই মন্টু স্যার, তাহলে আমার ভিডিওটি পেয়ে যাবেন। হাউ টু ইমেজ এসইও বাই মন্টু স্যার লিখে গুগলে সার্চ করলে দেখেন সবার টপে আমার ভিডিওটা চলে এসেছে। হাউ টু ফাইল এসইও, হাউ টু মেক ইমেজ এসইও, কীভাবে ইমেজ এসইও করবেন, এটা কিন্তু আমার ভিডিও। সওদাগর টিপস বাংলা, এটা আমার অন্য একটা ইউটিউব চ্যানেল। আপনাদের যে ভিডিওটা দেখতে বললাম সেটা হচ্ছে এটা, কীভাবে ইমেজ এসইও করবেন, হাউ টু ইমেজ এসইও বাই মন্টু স্যার। গুগলে সার্চ দিলে আমার ভিডিওটা কিন্তু সবার উপরে আছে। এর নিচেও দেখেন অনেকগুলো ভিডিও আছে এসইও বিষয়ে, কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আমার ভিডিওর নিচে, আর আমার ভিডিওটা সবার উপরে। এর কারণ হচ্ছে ইউটিউবে পাবলিশের পূর্বেই আমি এসইও করেছি, সেই এসইওটাই আপনাদের দেখাবো। আপনারা যদি সেই এসইওগুলো ঠিকমতো করেন, তাহলে 100% আপনাদের ভিডিও গুগলের টপে আসবে। তবে একটা বা দুইটা ভিডিও দিলে আসবে না, অন্তত 10 থেকে 15টা ভিডিও নিয়ম অনুসারে পাবলিশ করতে হবে। আমি সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, এখন স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটায় আমি ফাইল এসইও করব, অর্থাৎ ইউটিউবে পাবলিশের পূর্বেই যে এসইওটা করতে হয় সেই এসইওটি করব। এই এসইও করতে আমাদের 3টা জিনিসের প্রয়োজন হবে। 1 এসইও ফ্রেন্ডলি টাইটেল, 2 ট্যাগ কিওয়ার্ড বা হ্যাশট্যাগ, 3 চ্যানেল লিঙ্ক, অর্থাৎ আপনার চ্যানেলের লিঙ্ক লাগবে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক লাগবে। এখন এই 3টা জিনিস কিভাবে সেট আপ করবেন, এই সেট আপ করাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কোনো ক্রমে স্কিপ করা যাবে না। যদি স্কিপ করেন, তাহলে আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন না, ভুল হবে, তখন কিন্তু কাজ হবে না। তখন এলোমেলো কমেন্টস করলে আমি কিন্তু এর কোনো অ্যান্সার দেবো না। আপনারা 10টা ভিডিও এসইও করবেন আমার নিয়ম অনুসারে। যদি আপনার ভিডিও টপে না আসে, গুগলের টপে যদি খুঁজে না পান,
তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন অথবা ফেসবুক মেসেঞ্জারে কল করবেন, আমি করে দিব। ওকে, তাহলে আমাদের এই 3টা জিনিস লাগবে। 1 টাইটেল, 2 ট্যাগ বা কিওয়ার্ড, হ্যাশট্যাগ যেটা বলি আমরা, তৃতীয়টা হলো চ্যানেল লিঙ্ক। এখন আমি এটা সেট আপ করে দেখাবো কিভাবে এটা সেট আপ করতে হয়। প্রথমে আমরা এই টাইটেলটা কপি করে নিলাম, তবে এই টাইটেলগুলো অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে, ট্যাগগুলো এসইও ফ্রেন্ডলি হতে হবে। কীভাবে এসইও ফ্রেন্ডলি টাইটেল এবং ট্যাগ সিলেক্ট করতে হয় সেই বিষয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের আলোকে ভিডিও তৈরি করে দেব। ওকে, এই এসইও ফ্রেন্ডলি টাইটেল ট্যাগ এগুলো পূর্বেই আপনি লিখে রাখবেন। আমি পূর্বেই লিখে রেখেছি কারণ ভিডিওটা শর্ট করার জন্য। ওকে, টাইটেলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই ভিডিওর উপরে রাইট বাটনে ক্লিক করুন, এরপরে রিনেম করুন। রিনেম করার পর এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, ভিডিওর টাইটেলটা দেওয়ার পরে এই ভিডিওর উপরে রাইট বাটনে ক্লিক করুন, এবার প্রপার্টিসে ক্লিক করুন। ক্লিক করার পর ডিটেলসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, এই টাইটেলের জায়গায় আবার টাইটেলটা পেস্ট করুন। এবার সাবটাইটেলের জায়গায় ওই পূর্বের টাইটেলটাই পেস্ট করুন। এবারে রেটিং, এখানে 5 রেটিং দিয়ে দিন। এই কমেন্টসের ঘরে টাইটেলটাই দিয়ে দিবেন। দেওয়ার পরে এই ট্যাগের ঘরে আমি যে ট্যাগগুলো সিলেক্ট করেছি অর্থাৎ এসইও ফ্রেন্ডলি ট্যাগ, এই ট্যাগগুলো পূর্বে আপনাকে সিলেক্ট করতে হবে, সেই ট্যাগগুলো আমি ওখানে দিয়ে দিচ্ছি। এই কপি করে নিলাম। কপি করার পরে এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে একটু নিচের দিকে স্ক্রল করুন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্টর, এই ডিরেক্টরের জায়গায় আপনি আপনার নাম লিখে দিন। আমার নাম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মন্টু, তো আমি আমার পুরো নামটা না লিখে শুধু মন্টু স্যার লিখে দিচ্ছি। এবার প্রডিউসারের জায়গায় আপনি আবার আপনার নাম লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি মন্টু স্যার। রাইটারের জায়গায় আপনার নাম লিখে দিবেন অথবা আপনার চ্যানেলের নাম লিখে দিবেন। এই পাবলিশের জায়গায় আপনার নাম লিখে দিবেন। অর্থাৎ আপনার নাম লিখে যদি গুগলে খুঁজে পেতে চায় তাহলে আপনার নাম অবশ্যই লিখতে হবে, আর যদি আপনি চ্যানেলের নাম লেখেন তাহলে চ্যানেলের নাম লিখে দিবেন। কন্টেন্ট প্রোভাইডার, এখানেও আপনি আপনার নাম লিখে দিবেন অথবা আপনার চ্যানেলের নাম লিখে দিবেন। আমি এখানে চ্যানেলের নাম লিখে দিচ্ছি। ওকে, এরপরে একটু নিচের দিকে আসেন, এখানে দেখেন অথর ইউআরএল। এই অথর ইউআরএল এখানেই হলো মেইন কাজ, খুব গুরুত্ব সহকারে দেখবেন। আমি যে পূর্বেই বলেছি যে আপনারা আপনাদের চ্যানেলের লিঙ্ক লিখে রাখবেন। এই যে চ্যানেলের লিঙ্ক, এটি চ্যানেল থেকে কপি করে রাখবেন, নোটপ্যাডে কপি করে রাখবেন যাতে আপনার খুঁজে পাওয়া সহজ হয়। এখান থেকে এটা কপি করে নেওয়ার পরে এই জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করার পর প্রমোশন ইউআরএল, অর্থাৎ আপনি কি প্রমোশন করতে চাচ্ছেন। আমি চাচ্ছি আমার চ্যানেলটা গুগলে প্রমোশন হোক, ইউটিউবে প্রমোশন হোক, অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিওগুলো দেখুক। তাই প্রমোশন ইউআরএলের জায়গায় আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা চ্যানেল লিঙ্কটা কোথায় কোথায় দিলাম। সবগুলো খুব গুরুত্ব সহকারে করবেন। অবশ্যই আপনার চ্যানেলটা গুগলের টপে আসবে ইনশাআল্লাহ। একটু নিচের দিকে স্ক্রল করুন। এখন আমাদের কাজ শেষ, এখানে আর কোনো কিছু করতে হবে না। করার পরে অ্যাপ্লাই ক্লিক করুন, এরপরে ওকেতে ক্লিক করুন। এখন দেখছেন লোড হলো। এখন আপনাকে আবার চেক করতে হবে। চেক করার জন্য কী করতে হবে, ভিডিওর উপর রাইট বাটনে ক্লিক, এরপরে প্রপার্টিসে ক্লিক করুন। আবার পূর্বের ন্যায় ডিটেলসে ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন আমি যে টাইটেল দিলাম, সাবটাইটেল দিলাম, ট্যাগ দিলাম, কোনোটাই কিন্তু নেয়নি। অনেক সময় একবার দিলে হয়ে যাবে, আবার অনেক সময় এটা নিবে না। যখন নিবে না তখন আপনাকে আবার পূর্বের ন্যায় সিলেক্ট করতে হবে। তো যাই হোক, আমি আর একবার দিয়ে দিচ্ছি। ওকে, আমি আবার ফিল আপ করার পরে অ্যাপ্লাই ক্লিক করলাম, এরপর লোডিং হবে, এরপরে ওকে বাটনে ক্লিক করুন। এখন আমাদের এসইওর কাজ কমপ্লিট, অর্থাৎ আমরা ফাইল এসইও করে ফেলেছি। ইউটিউবে আপলোডের পূর্বেই আমরা এসইও কাজ কমপ্লিট করেছি। এখন যদি এই ভিডিওটা আপনি ইউটিউবে পাবলিশ করেন তাহলে আপনার এই ভিডিও গুগলের টপে দেখাবে। আর যখন গুগলের টপে দেখাবে তখন আপনার এই ভিডিওটা পাবলিক দেখবে, আর দেখলে পরে ভিউজ বৃদ্ধি পাবে, চ্যানেলও গ্রো করবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।